হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে গাজরের গাঁদা ফুলের পিঠা। পিঠা খেতে তো আমরা সবাই ভালোবাসি। আশা করি যারা খুব বেশি পছন্দ করেন পিঠা তাদের জন্য এটি একটি ইউনিক আইডিয়া হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের 4টি গাজর। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি গ্রেটার মেশিনে গ্রেট করে নিব। এজন্য গ্রেটার মেশিনের মাঝারি সাইজের অংশগুলোতে আমি গাজরগুলোকে মাঝারি সাইজেই কেটে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে প্রায় আমার 3 কাপের মতো গাজর কুচি হয়েছে। এখান থেকে আমি এখন 1 কাপ নিয়ে নিচ্ছি। 1 কাপ গাজরকে এখন আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে নিব। মিহি করে বেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। এখন গাজর এবং দুধগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ভুনে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণে। দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি বলক তুলে নিব। বলক চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 কাপ পরিমাণে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এখন আমি মথে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলাতে এখন আমি আবারও একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস এলাচ, 1টি দারচিনি এবং 2টি তেজপাতা। মশলার সাথে ঘিটা একটু ভুনে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গাজর কুচি। ঘি এবং গাজর এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, গাজর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে গাজরের পানি যখন প্রায় শুকিয়ে আসবে এ পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণে। লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। যখন গাজর এবং দুধের মিশ্রণটি মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1/2 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। সবগুলো উপকরণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের জন্য, যেন একদম শুকিয়ে আসে এবং মাখা মাখা হয়ে আসে। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গাজরের পিঠার ভিতরের পুরটা। এখন আমি গাজরের পিঠাগুলো তৈরি করে নেব। এই জন্য আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি।
লেচিটাকে আমি হাত দিয়ে এখন চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটি বাটির শেপ দিয়ে নিব। আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। বাটির শেপ করা হয়ে গেলে এখন আমি তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি সাইড থেকে ধরে ধরে পিঠার দুই পাশ বন্ধ করে দিচ্ছি এবং আলতো হাতে ঘুরিয়ে এনে গোল শেপ করে দিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি প্রত্যেকটি পিঠা শেপ তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ডিজাইন করব। এই জন্য আমি এখানে একটি সুই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। খেজুর কাটা অথবা বিভিন্ন পিঠার ছাঁচ দিয়েও ডিজাইন করতে পারেন। এখন আমি এই সুই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়ি শেপ দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এক লেয়ার হয়ে গেলে আমি নিচে আরেক লেয়ার তৈরি করছি। এভাবে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি এগুলোকে স্টিম করব। তাই এখানে আমি একটি রাইস কুকারে স্টিম করব। রাইস কুকারের মধ্যে পানি দিয়ে 2 মিনিট একটু গরম করে নিয়েছি পানিগুলো। এখন ঢাকনা খুলে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি 5 মিনিটের জন্য স্টিম করব। পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো প্রায় হয়েই গেছে এবং খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গরম গরম গাজরের গাঁদা ফুলের পিঠা। সুস্বাদু এই পিঠাটি অতিথি আপ্যায়ন বা যে কোনো উৎসব পার্বণে আপনারা ডেকোরেশন করতে পারেন। এই পিঠাটি খেতে যেমন দারুণ হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় পিঠাটি ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আমি এখান থেকে একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বাইরে থেকে যতটা সফট হয়েছে ভিতর থেকে তেমন জুসি হয়েছে। খেতেও কিন্তু একদম দারুণ হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম সুস্বাদু মজাদার কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।